হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগ্যালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায় না, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না। তারা মানুষের মধ্যে অশ্লীলতা, অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন জিবরাইল পুরো জায়গাটার জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও। উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভেতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে। শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? হ্যাঁ, সাগরের উপরে পড়লে সাগরও মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চেনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়। এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্য এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কথা কন, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপরও গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহরে দেখে না, আল্লাহরে চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রস ফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন। আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারা ইলা তাইর, আওয়ালাম ইয়ারা ইলা তাইর, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে, এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ছাড়া কেউ পাখিগুলোরে ধরে রাখতে পারে না।
ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিক গুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও এথায় আবার উমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়ো, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলেন। এটা এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালেই বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে। এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করত। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেন নি? ভুনা গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দুই একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে, ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্ত বয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা, এত ছোট। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3, এটা 1 সেকেন্ড নাই। ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে, সার্চ দিলে দেখবেন এমনে ওড়ে, এমনে ওড়ে। সুবহানাল্লাহ বলে। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেও চলবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমো বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই হরেক রঙের পাখি বানালো কে? পাখিকে আরবিতে বলে তাইর। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তায়রান, তায়রানুল খালিজ, তায়রানুল কুওয়াইত, তায়রান কাতার। আসরা নাই? পাখি আরবি যা, বিমান আরবিও তা। এই পাখি যেমনে চলে বিমানও এমনে চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. While fly, যখন উড়ে পাখিও যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, মাগার আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতোয়া দিতে দিতেই তো ব্যস্ত। কথা বলেন। তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যে কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। এরকম ফতোয়া যে আমাদের আছে না নাই? তা আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানাবো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত। চিল্লায় বলো ঠিক কিনা? অনেক মন্ত্রীর হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? কথা বলেন। তা আমাদের সময় হবে কিভাবে? উইলবার রাইট অর উইল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যেমন নিদর্শন রেখেছে ওরা দেখে না? এই 2 ভাই দেখছে। পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে, কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে কিভাবে,
দুই ভাই রাইট ভ্রাতৃদ্বয় উইলবার রাইট অরভিল রাইট কিভাবে আবিষ্কার করলো? দেখবেন দুইটা পাখা, দুইটা চাকা কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিচ্ছু, বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেললো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো। এখন শুরু হয়েছে বিমান আর বিমান, গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমানও আছে, বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান, যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বাঁধানো। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড, ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক, কিনা বোম আফ্রিদি না, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়, এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380, এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটস এর আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ এর আছে, এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 3-4টা, ডবল ডেকার, 2 তলা, 525 জন যদি যাত্রী হয়, এদের লাগেজ আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত, আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়, সুবহানাল্লাহ কইবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কর। ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেটও শুরু হয়েছে এখন, আছে না নাই? এরপরে শুরু হলো স্যাটেলাইট, আমগো একটা আছে, উই আর লঞ্চিং, অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, আছে না নাই? বঙ্গবন্ধু উড়াইছি আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। তো এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোরে সহজ করে দিল কে? এরপরে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ put a question to the audience. আল্লাহ just asked a question. আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন যে আমি যদি পৃথিবীর সব পানিগুলোর উধাও করে দেই, জমিনের অচল গহ্বরে নিয়ে যাই, তোদেরকে পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কে দিবে? সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে 1 ফোঁটা পানি নেই, ট্যাপ ঘোরালেন কোনো পানি নেই, বাজারে গেলেন পানি কিনতে, ওদিকেও পানি নেই, 1 ফোঁটা পানি বানাতে পারবেন? কথা বলেন। 2টা গ্যাস মিলালে পানি হয় H2O, কিনা? এই H2O নিয়ে এই দেশে কত কাণ্ড, কথা কন। এই H2O হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল মিলে এই পানি হয়, কিন্তু এই পানি কৃত্রিম ভাবে বানানো যায় না। আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে পানি নাই, খাবেন কিভাবে, মুখ ধোবেন কিভাবে, ব্রাশ করবেন কিভাবে, ওয়াশরুম সারবেন কিভাবে? আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে 1 ফোঁটা পানি বানাতে পারবি না। ওই পানি দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই পৃথিবীর সব প্রাণগুলোকে আমি রব্বুল আলামিন পানি থেকে বানিয়েছি, তারপরেও কি ওদের চোখ খুলবে না, তারপরেও কি ওরা ঈমান আনবে না? সব প্রাণগুলোরে পানি থেকে বানাইছে কে? আমাদেরকে পানি থেকে বানাইছে কে? আমরা কিন্তু পানির তৈরি, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছে কে? বিজ্ঞানীরাও একই কথা বলে, তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস, সেটার নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ইটস আ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম অ্যামিবা। তারা বলে প্রথমে পানি থেকে অ্যামিবা এসেছে, তারপর এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিস
ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বলেন ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মাইন দাফিক খুরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ও গোলাম, তোদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকা। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুতে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে আমরা তৈরি। আবার দুনিয়ার সব খাবারের ভেতরে পানি আছে না নাই? আল্লাহ বললেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, যেখানে যতটুকু পানি দেয়া দরকার পানি দিল কে? ও মিয়া, আমরা যে ফলমূল খাই এটার ভিতরে পানি আছে না নাই? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কমলার ভিতরে আছে না নাই? তরমুজের ভিতরে আছে না নাই? ডাবের ভিতরে, নারিকেলের ভিতরে কে ঢুকাইলো? মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন না, সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি, চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এরপরও নাস্তিকদের চোখগুলো খোলে না, এরপরও নাস্তিকরা দেখতে পায় না, ঠিক কিনা? ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে? আল্লাহ বলে সাগরের মাঝখানে যা, তাকিয়ে দেখ, দুই দিকে দুই রকম পানি, কিন্তু এক সাগরে বয়ে বেড়ায়, কিন্তু একটা পানি আর একটার সাথে মিলে না। এরকম আছে না নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একটার পানি ঘোলা আর একটার পানি সাদা, একসাথে মিলে যায়, কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যারিকেড রেখেছে কে? একসাথে বয়ে যায়, একই সাগর, কিন্তু এইটা এক কালার, ওইটা আরেক কালার, এক পানি আরেক পানির সাথে মিলে না। মাঝখানে যে অদৃশ্য বাধার ব্যারিকেড, এটাকে তৈরি করেছে কে? দেখছেন আপনারা কেউ? কই দেখছেন? পদ্মা সেতু দেখছেন? আসলে আছে, একসাথে মিশে না। এর কারণ এই জায়গার পানির ডেনসিটি হাই, ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম। এটার টেম্পারেচার হাই, ওটার টেম্পারেচার কম, মানে তাপমাত্রা আলাদা। এটার লবণের পরিমাণ বেশি, ওটা লবণ কম। এজন্য একটা পানি আর একটার সাথে মিশে আলাদা করে রাখলো কে? আবার এই পানি দিয়ে মাঝে মাঝে আমাদেরকে পানিশমেন্ট দেয় কে? পানির অপর নাম জীবন, আবার বেশি পানি হইলে মরণ। কথা কন। নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে গোটা বিশ্বটারে তলিয়ে দিল কে? সেই আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এজন্য সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে ক্ষমতার মালিক কেউ না। আজ তোমার ক্ষমতা আছে, কাল নাই। ক্ষমতা হাতের ময়লা, এজন্য ক্ষমতা তোমারে বাঁচাতে পারবে না। তোমার দাপট তোমারে বাঁচাতে পারবে না। তোমার অহংকার, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার হুঙ্কার তোমারে কিচ্ছু করতে পারবে না। বাঁচাতে পারে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার দিকে আয়, আমার কাছে চা, আমার কাছে মনের আকুলতা ব্যাকুলতা তুলে ধর, তোদের মনের সব জ্বালা মিটায় দেব আমি, ঠিক কিনা? এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয়, তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার, তার জিহ্বাটা সারেন্ডার, তার চোখগুলো সারেন্ডার, তার কানগুলো সারেন্ডার। সে চাইলেই মন যা চায় তা করতে পারে না, ঠিক কিনা? আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন? কেন পারেন না? কারণ আপনি মুমিন, ঠিক কিনা? চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায়। তাহলে ফাতাবাইয়ানু, নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিব না ভাই, আমরা একটু চেক করব, ক্রস চেক, ডাবল চেক, নির্ভরযোগ্য তথ্যসূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা। 100% যখন আপনি কনফার্ম, দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক, দ্যাটস নট আ বিগ ডিল, দেন শেয়ার দেন, জনসচেতনতার জন্য শেয়ার দেন, সমস্যা নাই। কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মিরার, তুমি এই এলাকার নেতা,
কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মেরার বলে তাহলে যাকাত নেন। বিশ্বনবী বললেন না, 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর পর? যাকাত প্রতিদিন দেয়া লাগে? হালানিল হাউল, 1 বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিও। বিশ্বনবী চলে গেলেন। 1 বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালিদ যাও, 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী ওনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়িচার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। নবীর সাহাবীর আগমন হবে, নবীর সাহাবীর শুভাগমন। উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে, ওনাকে সংবর্ধনা দিব। বের হও। তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে, গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন যাকাত নেয়ার জন্য, যাকাত পরে নিব, আগে জান সামলাই। কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো। আসলে কথাটা কি ঠিক? মারার জন্য দাঁড়ায় আছে? কি জন্য? সম্মান দেওয়ার জন্য, ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভাবলেন আমারে কচু কাটা করবো, এক কাজ করি, ওদিকে না যে অ্যাবাউট টার্ন, উল্টা করি। যেই চিন্তা ওই কাজ। সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা ঘুরে গেলেন, মন্দ ধারণা নিয়ে ফিরে যেয়ে বিশ্বনবীরে বললেন, নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন, যাকাত আনার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা যাকাত তো দিবেই না, আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গো নবী। কথা কি সত্য? উনি ভুল বুঝতে পারছেন, উনি ভুল বুঝেছেন। না বুঝে ভুল কথায় বিশ্বনবীর কাছে প্রচার করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনা নবী, সাহাবী তো আর মিথ্যা বলবেন না। বিশ্বনবী বিশ্বাস করলেন। বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন। বললেন যাও, যে দেখো ঘটনা কি, ঘটনা সত্য হলে অভিযান চালাও। আল্লাহ বলেন নবী অভিযান পরে চালায়েন, একটু থামেন। ফাতাবায়ানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। নবী ওয়ালিদ এসে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে, তথ্যটা সঠিক নয়, আগে যাচাই করেন, তারপরে অ্যাকশনে যান। ঠিক কি না? আমরা ডাইরেক্ট অ্যাকশন মারি। আমরা কি করি? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সত্য না মিথ্যা ধার ধারি না। আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না। ওয়ালিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয়। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠান, এই অভিযানে যদি কেউ মারা যায়, প্রত্যেকটা মৃত্যুর দায়ভার কিন্তু আপনার কাঁধেই বর্তাবে গো নবী। ঠিক কি না? এই যে আপনি চেক না করে, জাস্টিফাই না করে, নিশ্চিত না হয়ে, ওয়ালিদের কথায় বিশ্বাস করেই বনুল মুস্তালিককে অ্যাটাক করার জন্য 1000 সৈন্যবাহিনী পাঠালেন। ওরা যদি আক্রমণ করত, কেউ যদি মারা যেত, এই দায়ভার কার? আমার নবীর। ঠিক কিনা? নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে শিখাই দিলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি খবর নিয়ে আসে, শুনেই বিশ্বাস করো না, আগে যাচাই করো, আগে চেক করো, তারপরে বিশ্বাস করবা। ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন? একজন এসে বলল, ভাইজান আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে, ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে পষ্টি নষ্টি করে। লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মাইর, আইজো মার কাইলো মাইর। এরকম হইতে পারে না? হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল। এরকম হয় কিনা সমাজে? একজন এসে বললো, ভাই আপনি এখানে ভাবিরে তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে, খবর রাখেন না বাসা? আপনি রেগে মেগে, ঘটনা কি? আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে, যে এই বাড়িতে যে মায়ের, কোনো কথা নেই। দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায়। ঠিক কিনা? ওই যে শোনা কথায় কান দিচ্ছেন, ফাতাবাইয়ুন, আপনি চেক করেন নাই। হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে, বা আপনার স্ত্রী যে জামা পরে, যে পোশাক পরে, এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে, আপনার বউ না এটা। আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয়, সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে।
এসে আপনার কাছে বলে দিছে, আপনিও বিশ্বাস করছেন। ভেজাল আছে না নাই? এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে? তাহলে ফরিদপুরের ভাইয়েরা, 3 নাম্বার গাইডলাইন সমাজটাকে সুন্দর রাখার, তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না। সিলে কান নিয়ে গেছে, শুনলেই সিলের পিছনে দৌড়, নাকি? কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই, তারপরে চিলের পিছনে দৌড়াবো। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব। তাহলে কি করবেন? বলতে হবে কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ। কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। 4 নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। ওহে আমার ঈমানদার বান্দারা, শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না। তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি। কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন। এগুলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন তো কি গুনাহ? তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং ইদানিং এটা খুব চলে। এই রোহিঙ্গা নামটা আছে না? ফরিদপুরে এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা। কি আশ্চর্য, এই গালি কবে আসলো? হ্যাঁ, অনেক ধরনের গালি। ঢাকায় আরেকটা চলে ফইন্নির ভূত। কি বলে? এই এগুলো আগে শুনি নাই আমরা, রিসেন্ট এগুলো বলা শুরু করছে। ফইন্নির ভূত, রোহিঙ্গা না। এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনাহ, এটা ছোট গুনাহ মনে করবেন না। কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা। মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব? আমার ইচ্ছা হয়েছে? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না? সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো। খুদ ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই। এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ চিকন, কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে, ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পায়ের নলা ছিল খুব চিকন, অস্বাভাবিক চিকন, স্বাভাবিক না। তো উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে। দেখে সবাই হাসি, সবাই হেসে কুটি কুটি। বিশ্বনবী বললেন, হেসো না, খবরদার, আমার ইবনে মাসউদের পায়ের চিকন নলা দেখে হেসো না। আমার ইবনে মাসউদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয়, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে।
খবরদার, আমার ইবনে মাসউদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতির, অবেসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার সাথে একবার সাফিয়ার ঝগড়া, নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন, আর একজন স্ত্রী, বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন। এক দাসী দিয়ে বলল, যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো, কারণ নবী আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি। কে দিছে? অমুক স্ত্রী। কেন দিয়েছে? আমি কি রান্না করতে পারি না? তোমরা রান্না তোমরা খাও। এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারা। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে, আম্মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন। বিশ্বনবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিয়েছে। এবার ওই স্ত্রী বিশ্বনবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আয়েশারে আপনি বেশি আদর করেন তো, দেখেন কি করে আমাদের সাথে। এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আয়েশাকে ডাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বললেন, তখন মেজাজটা গরম ছিল, এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। এবার বিশ্বনবী বিচার করবেন। বিশ্বনবী বললেন, আল কিসাস, যেমন করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাইতেছে, তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল। এখন দুইজনে হাসতেছে, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মুটি বউ, আপনার মুটকি বউ, এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি? আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালি দিলা রে আয়েশা। ইয়া আয়েশা লাকাদ কুলতিলা কালিমা লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে। আয়েশা খবরদার, কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ, বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন, আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এজন্য জিহ্বাটারে সামলান, যা মনে চায় বললেন না। খবর আছে না নাই? খবর আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে? চিল্লায় বলেন। আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে, আমরা মরে যাবো এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কিনা? দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার
আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক না? এজন্য সাবধান, আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই? তাহলে 4 নম্বরে আল্লাহ বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউরে ঠাট্টা করব না আমরা, অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না। এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না, দোষ খুঁজবা নিজেদের। কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না? 5 নাম্বার ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি, তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া। আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। জন্য খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খোঁজে। যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে, আপনার কি সমস্যা, আপনি কি করলেন, শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গোপনেও দোষ খোঁজে প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানাত। হুমাযাতিল লুমাযা, এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো, সেই সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা আত্মসমালোচনা করব, কি করব? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে 3টা বললাম। এক হচ্ছে সমালোচনা, আমরা করব না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ এই মানুষের সমস্যা, এই সমস্যা। Average people talk about things and story and the incidents. যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, they talk about ideas, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। আমরা যে মরে যাব এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। We are very busy. We are leading a very busy life. ব্যস্ত, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি, কথা কয়। যার পা নাই ও চাই আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো।
তাহলে সাইকেল দিয়ে অফিসে যাইতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে ভো ভো, আছে না নাই? যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো, উড়াল দিতাম। কথা বলেন? যার আছে বেশি সে চায় বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার ও চেয়ারম্যান হতে চায়। কথা বলেন? যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে খাওয়া নেই। কথা কন? এদেশে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। সিলেক্টেড এক দুজনই হবে। আপনারা যতই কিলাকিলি করেন কোন কাজ হবে না। তো এই তো দুনিয়া। আরো চাই, আরো চাই, আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরীচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি, মরীচিকার পেছনে। চলে যে যেতে হবে বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন? কিন্তু বিশ্বনবী বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঢুকতেই হবে। কবরের প্রশ্ন আছে না নাই?